আলেম কুল শিরোমণি বিশিষ্ট আলেম দ্বীন সাইকুল হাদিস হযরতুল আল্লামা এমদাদুল হক সাহেব দামাত বরকাতুহু আরো উপস্থিত আছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, আরো উপস্থিত আছেন আমাদের ফুলপুরের মুরব্বী পীর সাহেব ফুলপুরি দামাত বরকাতুহু সহ আরো উপস্থিত আছেন বিশ্বজয়ী হাফেজ অলিউল্লাহ বিন মজিদ মঞ্চ উপবিষ্ট অন্যান্য উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যবসায়িক এবং সম্মানিত মুসলিম কেরাম, সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, যেহেতু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলের নামকরণ করা হয়েছে, বিদায় আমি অল্প মাত্র 1-2টি উদাহরণ দিয়ে আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা সকলেই উত্তম আখলাকের অধিকারী যদি হতে চাই, এটার একটা মানদণ্ড আছে। সেই মানদণ্ডটা কি? রাসূল বলেন, তোমরা যদি তোমাদের স্ত্রীর কাছে ভালো হতে পারো তাহলে তোমরা আদর্শ স্বামী, উত্তম স্বামী, তোমরা আদর্শ ব্যক্তি। সকলে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদি আমাদের নৈতিক চরিত্র স্ত্রীর কাছে দেখাইতে না পারি তাহলে আমরা কিন্তু উত্তম আখলাকের অধিকারী নই। যত বড় মুফতি হই, যত বড় সাইকুল হাদিস হই, যত বড় ব্যবসায়ী হই, যত বড় রাজনৈতিক ব্যক্তি হই, যদি আমি আমার স্ত্রীর সামনে আমার উত্তম চরিত্র না দেখাতে পারি তাহলে কিন্তু আমি ভালো মানুষ নই। কার সমাজ বলেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ দিয়েছেন। আপনি আমার স্ত্রী যদি বলে আমার স্বামীটা উত্তম স্বামী, তাহলে আল্লাহ রাসূল বলে ওই লোক হলো পৃথিবীতে সবথেকে আখলাক করা। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, আমাদের আরেকটি দুর্বলতা আছে, সেটা হলো আমাদের পাড়া প্রতিবেশীর সাথে, আমাদের যারা পার্শ্ববর্তী বা আমাদের যারা একসাথে বসবাস করি, আমাদের সাথে তাদের সুসম্পর্ক নাই। অথচ আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আয়েশা, তরকারির মধ্যে একটু ঝোল বেশি দিও, যেন আমি আমার প্রতিবেশীর একটু ঝোল দিয়ে হলেও খেতে পারি। আজকে আমরা এখান থেকে পিছপা হয়েছি। আজকে দেখা যাচ্ছে যে আমি আমার পাড়া প্রতিবেশীর সাথে, আমার আপনজনের সাথে আমাদের চরিত্র এতটাই অধঃপতন হয়েছে, রাসূলের সিরাত হয়ে গিয়ে আমি আমার মতো চলতে গিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করছি। যখন আপনি আমি ইন্তেকাল হয়ে যাই তখন তাদের মুখ দ্বারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দ বাইরে না, শব্দ বাইরে না, আলহামদুলিল্লাহ, যে মরছে ভালো হয়েছে এটা। অথচ তারা যদি আপনি আমাকে ভালো বলে, তারা যখন আপনি আমার কবরের পাশ দেওয়া যাবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলে যখন সালাম দেবে, আল্লাহ তাআলা আপনি আমার কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে। সুবহানাল্লাহ।